5 আগস্ট পতন হয়েছে প্রায় 1.5 দশকের স্বৈরশাসনের। নতুন পথে যাত্রা শুরু করেছে দেশ। সে প্রেক্ষিতে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য যুব সংগঠনের গণতন্ত্র ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা সভা। এতে শামিল হয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচন নিয়ে সব শঙ্কা কেটে গেছে। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোটের দাবিকে ভোট বিলম্বের কৌশল বলছেন বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা কানুনের মধ্য দিয়ে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। অথবা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে আলোচনায় এবং রাস্তায় একই ইস্যুতে আন্দোলন করে যারা একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় জাতির মধ্যে, সেগুলোই হচ্ছে চ্যালেঞ্জ। মূল চ্যালেঞ্জ এটা না। যারা পিআর করে জনগণকে বা বাংলাদেশকে একটা অস্থিতিশীল সরকার ব্যবস্থার দিকে নিয়ে যেতে চাই, সেগুলি হচ্ছে চ্যালেঞ্জ। এটা চ্যালেঞ্জ না। বিরাট একটা বেগ কেটে গেছে এবং আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আমাদের নিজেদের মধ্যে তো অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে, একদম ভিন্ন মত। এরকম না যে আমার এইটা পছন্দ নয়, আমি নোট অফ ডিসেন্ট দিলাম কিন্তু এগিয়ে যান। বরঞ্চ নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমি এটা পছন্দ করছি না, ঠিক মনে করছি না, ওটার নিষ্পত্তি কেমনে হবে, সেটারও একটা কনস্টিটিউশনাল সলিউশন করবার মতো করেই আমরা জিনিসটা নিয়ে আসছি। এই কারণেই আমরা বলছি যে এই নির্বাচনটা কিন্তু ধীরে ধীরে একটা গুণমান সম্পন্ন নির্বাচন হচ্ছে। তবে বর্তমান পুলিশ দিয়ে ভোটের নিরাপত্তা নিশ্চিত অসম্ভব মনে করেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভুইয়া মঞ্জু। সত্যিকার অর্থে পুলিশের এখন যে অবস্থা, যে পুলিশ কোনো ধরনের গন্ডগোল হ্যান্ডেল করার মতো তাদের মানসিক শক্তিটা নাই। আর গণতন্ত্র নিয়ে আলোচনায় উপদেষ্টাদের নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য সামনে এনে তাদের নাম প্রকাশের দাবি জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। উপদেষ্টারা যদি আখের গুছিয়ে যদি ফেলেন, তো সে উপদেষ্টারা কারা? নাহিদ কি পরিষ্কার করে বলবেন? এনসিপি থেকে কি পরিষ্কার করে বলা হবে কোন কোন উপদেষ্টারা শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা আখের তারা গুছিয়ে ফেলেছেন? পরে 8 আগস্ট যারা উপদেষ্টার শপথ নিয়েছেন তারা গণ অভ্যুত্থানের শক্তি কিনা সে প্রশ্ন তুলেন গণ অধিকার পরিষদ নেতা রাশেদ খান। আমাদের তরুণরা যুবারা রক্ত দিল, সংগ্রাম করলো, অথচ কয়েকজন এনজিও ব্যক্তিত্বকে উপদেষ্টা বানিয়ে দেওয়া হলো। কারা বানালো? এনামুল হক, স্টার নিউজ, ঢাকা। যারা উপস্থিত হয়েছে